জানেন যে আজকে সকাল থেকে অর্থাৎ সকাল ৯:৩০ থেকে মূলত ত্রাণ সংগ্রহের কাজ চলছে। তবে তার আগে থেকেই অনেক সকালবেলা থেকে কিন্তু মানুষজন এসে এখানে ভিড় করেছেন। এই যে মানে মানুষের যে অদম্য যে শক্তি এবং ছাত্র জনতার যে অদম্য শক্তি সেটি কিন্তু এই একটি কার্যক্রমের মাধ্যমেই বোঝা যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে জনসমাগম হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এসেছেন। এখানে যারা এসেছেন তাদের অধিকাংশই কিন্তু ডোনার এবং স্বেচ্ছাসেবীরা আছেন। তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এখানে সব রকমের সাহায্য সহযোগিতায় নেওয়া হচ্ছে বন্যার্তদের জন্য এবং শুকনো খাবার থেকে শুরু করে বিশুদ্ধ পানি এবং অন্যান্য খাদ্যপণ্য নেওয়া হচ্ছে। তবে আমরা একটি জিনিস বেশিভাবে লক্ষ্য করছি যে এখানে কিন্তু আপনার ওষুধের সংকট রয়েছে, মেডিসিনের সংকট কিন্তু এখনও রয়েছে। মেডিসিন তুলনামূলক কম আসছে বলে এখানে যারা আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি কাভার্ড ভ্যান কিন্তু বন্যাত্ম এলাকায় ছুটে গিয়েছে এবং যাচ্ছে। এখানে কিন্তু আপনার একটি বুথও বসানো হয়েছে, যে বুথে নগদ অর্থ দেওয়া হচ্ছে এবং গতকাল যার পরিমাণ কিন্তু কোটি টাকার বেশি, 1.5 কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং আজকেও কিন্তু তার চেয়ে বেশি নগদ অর্থ উত্তোলন হবে বন্যার্তদের জন্য। সেটি বলা হচ্ছে, সেটি ধারণা করা হচ্ছে। কিন্তু এখানে ধনী গরিব নাই, যে কোনো শ্রেণী পেশার মানুষ অর্থাৎ সর্বস্তরের মানুষের কিন্তু অংশগ্রহণ রয়েছে। যে যা পারছে তাই দিয়ে কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। পোশাক থেকে শুরু করে ব্যবহার্য জিনিস, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি যে তারা তাদের পছন্দের পোশাক পর্যন্ত নিয়ে এসেছে। তারা চাচ্ছে যে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যেন হয় গণমানুষের এবং সবার, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমাদের পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থ সংগ্রহের যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু অর্থ সংগ্রহ করেছেন তারা এবং এটি চলবে আজ রাত পর্যন্ত চলবে। এবং বলা হচ্ছে যে পোশাকের কিন্তু আর দরকার নেই, এখন পোশাকের কিন্তু আর প্রয়োজন নেই, এখন শুধুমাত্র মেডিসিনের। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এটি আসলে প্রকৃত বাংলাদেশ, যে কোনো বিপদে দুর্যোগে এদেশের মানুষ যেন এক হতে। কাজী ফয়সাল যুক্ত হয়েছিলেন টিএসসি থেকে।